প্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার হাউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগের একটি ভিডিও দিয়েছি, তখন হচ্ছে এই গাছটিতে হচ্ছে সার দেওয়া হয়েছিল গোড়ায়, তো তখন একটি ভিডিও দিয়েছি আর এখন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আমাদের এই বাগানটি শুধু একটি গাছ আছে এমন না, এখানে আমাদের অনেকগুলো গাছ আছে, আপনাদের দেখাচ্ছি। তো এই একটি গাছ, এটা হচ্ছে সিয়াম গ্রিন। তো এইখানে হচ্ছে গাছটি গোড়ায় দেখতে পাচ্ছেন, আর সাথে হচ্ছে একটা সবজি গাছ আছে। তো গাছের জন্য আসলে কোনো সমস্যা নেই। আর এই পাশেও আরেকটি গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিয়াম গ্রিন। আর গাছগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো। আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু সামনাসামনি গ্রোথ অনেক ভালো। আর এই পাশে একটি আছে, তো ওটার থেকে এইটা কমপক্ষে 6 মাসের ছোট বা 8 মাসের ছোট এরকমের হবে। এই দেখতে পাচ্ছেন গাছটি। তো আমরা হচ্ছে এক একটি গাছের দূরত্ব দিয়েছি সর্বনিম্ন 15 থেকে 18 ফিটের ভিতরে আর কি গাছ লাগাতে হবে। আপনারা যারাই গাছ লাগান, এই যে দেখেন, এই গাছটি থেকে এই যে এই গাছটির দূরত্ব 15 থেকে 18 ফিট দূরত্বে গাছ লাগাতে হবে। তা না হলে আসলে আপনাদের কাঙ্ক্ষিত যে ফলন সেটা আসবে না। এই যে দেখুন, এই একটি গাছ, এটা দ্রুত দেখাচ্ছি কারণ হচ্ছে ভিডিও বড় করব না, যার কারণে হচ্ছে দ্রুত দেখাচ্ছি। এই যে দেখেন, এই একটি গাছ। এখন অনেকেই হচ্ছে এটা একটু বলার ছিল আর কি, অনেকেই হচ্ছে আপনারা লম্বা গাছ খুঁজেন, যারা হচ্ছে 10 ফিট 15 ফিট সাইজের গাছ খুঁজেন। আসলে 10-15 ফিট সাইজের যে চারা, আসলে সেটা চারা না, এটা অলরেডি গাছ হয়ে যায়। কারণ এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে 10 ফিটের মতো আছে। আর গোড়া দেখুন, গোড়া কিন্তু অনেক মোটা, গোড়া হচ্ছে অনেক মোটা। আপনারা হাত দিয়ে দেখাচ্ছি, গোড়া কিন্তু অনেক মোটা। তো অনেকে হচ্ছে এরকমের চারা খুঁজেন, আসলে এরকম চারা লাগানোর জন্য প্রযোজ্য না। তো অনেকে চারা বিক্রি করতে পারে না, যার কারণে হচ্ছে দেখা যায় যে চারাগুলো থেকে যায়, দেশি চারা বা দেশি জাতের চারা আমাদের, তো ওইগুলো থেকে যায়। ওইগুলি হচ্ছে অনেকে ভিয়েতনামি বলে চালিয়ে দেয়, যে বিগ সাইজের ভিয়েতনামি নারিকেল চারা এরকম বলে চালিয়ে দেয়। আসলে ওগুলো হচ্ছে সম্পূর্ণটা একটি বানোয়াট। তো কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমাদের এবছরের যা আমরা গাছ লাগিয়েছি, বর্ষার ভিতরে কিছু গাছ লাগিয়েছি, সেই গাছগুলো একটু দেখাবো নতুন করে। এই যে দেখুন, এইখানে এই যে বাগানটি দেখতে পাচ্ছেন, এইখানে গাছ ছিল রেন্টি গাছ এবং মেহগিনি গাছ, এইসব টাইপের গাছ ছিল। পরবর্তীতে এই গাছগুলো হচ্ছে লাগানো হয়েছিল, হ্যাঁ, গাছ পরিষ্কার করে হচ্ছে এই গাছগুলো লাগানো হয়েছে। এগুলো হচ্ছে সব হচ্ছে সিএম গ্রিন। এই যে দেখেন, সিএম গ্রিন। তারপরে এইখানে দেখেন সিএম গ্রিন, এই পাশে হচ্ছে সিএম গ্রিন। মানে পুরো বাগানটাই হচ্ছে সিএম গ্রিন। এবং আমাদের যে সিএম ব্লু নাই, এটাও হচ্ছে, এই দেখেন আমাদের সিএম ব্লু। আপনারা ভাবছেন যে সিএম ব্লু হয়তো লাগানো হয়নি বা লাগাইনি, এই পাশে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সব সিএম ব্লু। আপনাদের ভালোভাবে একটু দেখাচ্ছি, বাগানটা পরিষ্কারের কাজ চলছে, তারপর হচ্ছে পরিষ্কার সম্পূর্ণ হয়নি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এগুলো হচ্ছে সব সিয়াম ব্লু। এই যে সিয়াম ব্লু, এই একটু জুম দিয়ে দেখাচ্ছি, সিয়াম ব্লু। মাঝখানে 2-1টা সিএম গ্রিন আছে, এই দেখেন সিয়াম ব্লু। এইটা হচ্ছে সিয়াম গ্রিন, এটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আবার সিয়াম গ্রিন, এইটা হচ্ছে সিয়াম গ্রিন। তো এটা হচ্ছে পরিচর্যার কাজ চলছে আর কি। তো আমরা হচ্ছে এরকমের যে ভিয়েতনামি শুধু নারিকেল চারাই বিক্রি করি এরকম না বিষয়টা, আমরা নিজেরাও বাগান করেছি, আরও করব ইনশাল্লাহ। তো আমরা এরকমের ভিয়েতনামিক হাইব্রিড জাতের নারিকেল চারা, হাইব্রিড জাতের সুপারি চারা, বার্মা সুপারি চারা, করচল গাছ, তো এইগুলো হচ্ছে আমরা দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে, এবং যারা হচ্ছে এসে দেখে বাগান ভিজিট করে নিতে চান আমাদের সাথে, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আর যারা হচ্ছে প্রবাসী, বাহিরে থাকেন,
তারা হচ্ছে আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার থাকবে, সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে। আপনারা যদি দেখে নিতে চান তো নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে পছন্দ করে চারা। আর বাগানটি তো দেখতেই পাচ্ছেন, আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এত বড় ভিডিও করা আসলে ঠিক না। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি কারো ভিয়েতনামি নারিকেল চারা লাগে তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।